এতগুলো মুরগির ডিম সব হয়ে গেছে নষ্ট। আর এই নতুন বাচ্চাটার সাথে এমন হয়ে যাবে ভাবতেও পারিনি। সকাল সকাল ফার্মে গিয়ে ফার্মের পর্দা তুলে দিলে এরপরে বাচ্চাগুলোকে চেক করলাম, দেখো বাচ্চাগুলো কতটা অ্যাক্টিভ আছে। এরপর চলে গেলাম পিক ফার্ম। এখানে যতগুলো পিক আছে আজকে এদের কৃমির ডোজ দিতে হবে, তো ওই জন্য মেডিসিনটা খুলে নিলাম। খুলে এখন এদের খাবার সাথে মিক্স করে তারপর এদের খাবার দিয়ে দিলাম যাতে এরা কৃমির ডোজটা খেয়ে ফেলে। এখন হয়ে গেল সমস্যা, এই প্রেগনেন্ট পিকগুলোকে এই কৃমির ডোজটা খাওয়ালে হয়তো এর পেটের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। তোমাদের যদি কারো একটু এক্সপিরিয়েন্স থাকে তাহলে বলে দাও কি মেডিসিন ব্যবহার করতে পারি। এরপর ডিম পাড়া মুরগিগুলোকে খাবার দিয়ে ডিম কালেক্ট করতে গেলাম। দেখো আজকে কতগুলো ডিম পেয়েছে, কোনোদিন একটাও ডিম পারে না, আর আজকে এতগুলো ডিম। আর ডিম পাড়া মুরগিগুলোর আজকে দেখি একটু পেট খারাপ, তো এই মেডিসিনটা জলের সাথে গুলিয়ে এরপর এদের দিয়ে দিলাম। আর ডিম থেকে মনে পড়লো ইনকিউবেটরের কথা। ইনকিউবেটর খুলে দেখি আজকে একটা বাল্ব নষ্ট হয়ে গেছে, আর বাচ্চাগুলো যেগুলো নতুন হয়েছে ওগুলো ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে প্রায় মৃতপ্রায় হয়ে গেছে। তো আমার কাছে এক্সট্রা একটা বাল্ব আনা ছিল, তো ওই বাল্বটাকে নিয়ে গিয়ে ফটাফট লাগিয়ে দিলাম। এখন এই বাচ্চাগুলো একটু হিট পাবে। আর তারপরে ভালো করে দেখি একটা বাচ্চা তো ঠান্ডার মধ্যে মারাই গেছে। সত্যি এই বাল্বটার জন্য কত কিছু হয়ে গেল বুঝতেই পারলাম। আর সব ডিম থেকে বাচ্চা বেরোয়নি, যে ডিম থেকে বাচ্চা বেরোয়নি ওই ডিমগুলোকে আলাদা করে নিলাম। এখন এগুলোর থেকে আর বাচ্চা বেরোবে না, তো এখন এগুলোকে রিপ্লেস করতে হবে। তো আর কি কিছু নতুন মুরগির ডিম জমিয়েছিলাম, তো এই ডিমগুলোকে এখন মার্কিং করে এখন ইনকিউবেটরের মধ্যে আস্তে আস্তে সেট করতে শুরু করলাম। এর রেজাল্ট বেরোবে 21 দিন। আর এর মধ্যে মা বাবা চলে এসে ডায়ালিসিস করে, তো আমিও ফটাফট এখন স্নান করে নিলাম। স্নান করতেই দেখি ম্যাডাম রোদের মধ্যে খাবার রেডি করেছে, আর কি রোদে বসে পেট পুজোটাও করে নিলাম। এখন আবার ইনকিউবেটরটা খুলে দেখি আরো একটা বাচ্চা ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে মারা গেছে। একটা বাল্ব নষ্ট হওয়ার জন্য দেখো কত কিছু হয়ে গেল। এখন যে বাচ্চাগুলো একটু স্টেবল আছে ওই বাচ্চাগুলোকে নিয়ে এখন ফার্মে নিয়ে গিয়ে বাকি বাচ্চাগুলোর সাথে ছেড়ে দিলাম। এগুলো হলো একদিনের বাচ্চা, এগুলো নতুন বাচ্চা। তো এখন এই বাচ্চাগুলোর নাভিগুলোকে শোকাতে হবে, তো এই মেডিসিনটা ল্যাক্সিন পাউডার এটা জলের সাথে মিক্স করে তারপর বাচ্চাগুলোকে দিলে তাহলে এদের নাভি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কাজ শেষ। এখন ম্যাডাম সন্ধ্যাবেলা বললো ম্যাডাম নাকি বাজার যাবে, আমাদের প্রেশার কুকারটা নষ্ট হয়ে গেছে, ঠিকমতো কাজ করছে না। আর কি সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। ওখানে গিয়ে থালা বাসনের দোকানে 2-3 দোকানে দেখালাম। তারপর একটা দোকানে বললো এইটার রাবারটা খারাপ হয়ে গেছে, তো রাবারটা রিপ্লেস করে নতুন রাবারটা লাগিয়ে দিল। এখন ম্যাডাম আবার বললো ঘরের পর্দা লাগানোর জন্য কিছু স্ট্যান্ড দরকার, তো স্ট্যান্ড আর সাথে স্ট্যান্ড লাগানোর কিছু এক্সেসরিজ কিনে নিলাম। এখন কিনে নিয়ে এখন হাঁটতে হাঁটতে দুজনে বাড়ি থেকে রওনা দিলাম। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে কাল আরেকটা নতুন ভিডিওতে।